আমার সাধারণ রান্নাঘরে সকলকে স্বাগতম। আজ আমি বানাবো নেবু দিয়ে চিকেন। এই যে তার জন্য চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 800 গ্রাম আমার চিকেন আছে এটা। তাতে আমি একটি নেবু মাখিয়ে দেব ভালোভাবে। মাখিয়ে আমি এটা 30 মিনিট রেখে দেব। পুরো নেবুটা মেখে 30 মিনিট রেখে দেব। পুরো নেবুর রসটা দিয়ে দিলাম। এবারে বীজগুলো পড়ে গেছে, তো বীজগুলো তুলে ফেলে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে মেখে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরমও হয়ে গেছে। তাতে আমি সরষের তেল দিয়ে দিলাম। আজ আমি কোনো আলু ব্যবহার করব না। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ, গোটা তেজপাতা, পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা দেবো, চিকেনের মধ্যে অনেকটা জল বেরিয়ে গেছে, দেখো, নেবু মাখার জন্যে। ওই জন্য আমি জলটা রেখে দিয়ে, ওই যে জলটা রেখে দিয়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমার দেওয়া হয়ে গেছে। চিকেনটা এবারে আমি ভালোভাবে মেখে নেব। এখন হলুদ বা নুন আমি কিছুই দেব না, ভালোভাবে এটা ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, খানিকটা জলও বেরিয়ে গেছে। এতে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, একসাথে বেটেছি আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে বেটেছি। এগুলো সব দিয়ে দেবো। এবার ভালোভাবে আবার ওটা করে নেব। ওটা ভালোভাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে, তো হলুদটা দিয়ে দিচ্ছি, নুন একটু পরে দেব। লঙ্কা পাউডার একটু দিলাম রঙের জন্য, যাতে মানে কালারটা আসে, ওই জন্য। জিরে বাটা, টমেটো একসাথে সব কিছু দিয়ে এবার ভালোভাবে কষে নেব। ধনে পাউডার, ভালোভাবে কষে নেব। কষে নেওয়া হয়েছে, কষে নিচ্ছি। একটু ঢাক দিয়ে দিই, মাঝখানে একটু জল দিয়ে ঢাক দিয়ে দিলাম। যে অনেকক্ষণ হয়ে গেছে, ঢাকটা খুলে একটু দেখে নেব। এবারে আমি নুনটা দিয়ে দেবো, 2 চামচ নুন দেব। 2 চামচ নুন দিলাম। গরম মশলা, এটা আমার দারচিনি, গোটা এলাচ, এটা একসাথে বেটে নিয়েছি। এটা গরম মশলা দিলাম। আজ আমি চিকেন মশলা দিব না, এটা গরম মশলা দিলাম। এটা আমি আলাদাভাবে রান্না করছি, ওই জন্য। আর আমার রান্নাটা দেখো কীরকম হয়েছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হচ্ছে। কাল আবার নতুন ভিডিও নিয়ে আমি আসবো।